আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। বন্যা আর ঝড়ের হাত থেকে রেহাই পেতে পুকুরে ভাসমান ঘর তৈরি করে বসবাস করছেন সাগরদ্বীপের বর পরিবার। শুধু তাই নয়, প্রবল ঝড়ের হাত থেকে বাঁচতে গাছের ডালেও ঘর করে নিদ্রা যাপন করছেন এই মানুষগুলো। এক অসাধারণ তাক লাগানো দৃশ্য আজ আপনাদের দেখাবো। মূলত সাগর ব্লকের ধসপাড়া সুমতিনগর 2 গ্রাম পঞ্চায়েতের বঙ্কিমনগর গ্রামের ঘটনা। দীর্ঘ 4 বছর ধরে পুকুরে ভাসমান ঘরে বসবাস করে আসছেন বঙ্কিমনগর গ্রামের বর পরিবার। পুকুরে ভাসমান ঘরে সময় করে পড়াশোনা থেকে শুরু করে খাওয়া দাওয়া, এমনকি দুপুরে সময় কাটাচ্ছেন ওই ভাসমান ঘরে। অন্যদিকে গাছের ডালে ঘর বেঁধে থাকা, সেখানেও রাত্রে ঘুমোতে থাকেন। এক অদ্ভুত দৃশ্য কার্যত চোখে পড়ল সাগরদ্বীপে। কথাই বলে নদীর ধারে বাস, ভাবনা 12 মা। প্রতি বছর বন্যা আর ঘন ঘন ঝড়ের কবলে পড়ে গোটা সাগরদ্বীপবাসীদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে বহুবার। ঘরবাড়ি থেকে শুরু করে ধানের ফসল, সবজি ক্ষেত, এমনকি সাগরদ্বীপের অর্থকরী ফসল পানবরজের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে সাগরদ্বীপবাসীকে। সেই দিক থেকে লক্ষ্য করে আগে ভাগে বাঁচার জন্যই কি সাগরদ্বীপের বর পরিবার এমনটাই ঝুঁকি নিয়েছে? তাদের কি সত্যি থাকার মতো কোনো ঘরবাড়ি নেই? সরকারি পরিষেবা কি আদৌ পাচ্ছেন না তারা? সবটাই জানুন তাদের মুখ থেকে, তারা কি বলতে চাইছেন। এই সাগরদ্বীপ সবসময়ের জন্য আমাদের কিন্তু বন্যাটমস্ত হতে হয়, তার জন্য ভাসমান বাড়ি বানিয়েছি। এখানে শাক সবজি এবং পানের বরজ এগুলো অনেক ক্ষতিকাতা হয়, এবং তার জন্য আমরা আগে ভাগে ওই যে ভাসমান বাড়িটা বানিয়ে নিয়েছি। কখন বন্যা আসছে না আসছে তার জন্য আমরা ব্যবস্থাপনা করে রেখেছি। এগুলো গাছের মাথায় যে বাড়ি তৈরি করেছেন, তার জন্য করেছি ঝড় ঝাটকান, তার জন্য আমরা এখানে পরিষেবা সরকারের খুব একটা ভালো মতন নেই, তার জন্য আমরা আগে থেকে করে ফেলেছি। সরকারের কোনো সাহায্য পাননি? না, পাচ্ছি না এখন। আমি 4 বছর করে রয়েছি। সরকার কি বলছে? সরকার ওই দেবো এই দেবো দিচ্ছে, কিছু দিচ্ছে না আমাকে। ও বন্যা ঝড়ের হাত থেকে বাঁচতেই কি আপনাদের এই ব্যবস্থা? হ্যাঁ, বন্যার হাত থেকে বাঁচার জন্য এই ব্যবস্থা করেছি। আপনার কি নাম? মানিক বর। আমাদের বাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন, আমরা এখানে সবসময় থাকি। বাড়ি টাড়ি ভালো কিছু নেই, সবসময় এখানে পড়াশোনা করি, কষ্টের মধ্যে আছি আমরা। নিজস্ব বাড়ি বলতে নেই? না, নিজস্ব বাড়ির মধ্যেই আমাদের এখানে থাকতে হয়। এইভাবেই বেঁচে থাকতে হচ্ছে? এইভাবে বেঁচে থাকতে হচ্ছে, কষ্টের মধ্যে থাকতে হচ্ছে আমাদের। এখানে কি লেখাপড়া থেকে লেখাপড়া সবকিছু এখানে, খাওয়া দাওয়া সবকিছু করতে হয়? সব এখানে। আর বন্যার সময় কি করতেন? বন্যার সময় এখানে থাকি, এবং আমাদের গাছের উপরে বাড়ি আছে, ওখানে থাকি ঝড়ের সময়। সরকারি কোনো সাহায্য পাচ্ছেন? তুমি কিসে পড়ো? আমি 9-এ পড়ি। কি নাম তোমার? সাইব। সাগরদ্বীপ থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নাও টাইম নিউজ।